বহুদিন পরে এই অনলাইন সৎসঙ্গে যোগদান করতে পেরেছি, তাও সুভদ্রার চেষ্টায়। আবার বিষয় তিনি দিয়ে দিয়েছেন দীক্ষা, শিক্ষা, বিবাহ, সেই সঙ্গে আবার ইষ্টভীতি। দীক্ষাটা তো আমরা প্রত্যেকেই গ্রহণ করেছি, সেটা আমরা প্রত্যেকে অনুভব করতে পারি। যারা এখানে যোগদান করেছেন তাদের প্রত্যেকের ভেতরে সেই ভাব যদি না থাকতো, তেমন চাহিদা যদি না থাকতো, তেমন টান যদি না থাকতো, তাহলে এখানে কেউ যোগদান করতে পারতো না। সুতরাং যারা শুনছেন তাদের প্রত্যেকের কাছে আমার একটাই বিনীত অনুরোধ, আমিও জেনে আপনাদের মতো তার শ্রীচরণে তার ডাক পেলে সব সময় উপস্থিত হতে পারি। আমার এখন বয়স 75+, কিন্তু আমি সারা দিন ছুটি। কিভাবে ছুটি আমি নিজেও জানি না। মাঝে মাঝে মনে হয় যে এই দীক্ষা নেওয়ার জন্যই বোধহয় এই জোরটা আমি পাচ্ছি, তা না হলে পেতাম না। বর্তমানে পৃথিবীতে 750 কোটি মানুষ। এই 750 কোটি মানুষের মধ্যে সদ্গুরুর দীক্ষা লাভ করেছেন হয়তো খুব কম মানুষ। সদ্গুরু লাভের পর তার নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে চলনের মাধ্যমে যেটা আমরা অনুভব করতে পারি সেটা হচ্ছে মানসিক শান্তি। এই কয়েকদিন আগেই একটা উদাহরণ দিচ্ছি। আমি আচার্যদেবের সামনে বসেছিলাম দিন 10 আগে, না 12-13 দিন আগে দেওঘরে গিয়েছিলাম। হঠাৎ একজন মা তার 17 বছরের মেয়েকে কোলে করে নিয়ে এসছেন। তার কোমরের নিচের পোর্শনটা প্যারালাইজড। সেই মা এসে আচার্যদেবের কাছে নিবেদন করেছেন যে আমি কি করব এখন আপনি বলে দিন। আচার্যদেব তখন একজনকে বললেন একটা হুইল চেয়ার নিয়ে আয়, নিয়ে এসে ওনাকে বসা। মেয়েটাকে বসানো হলো। আচার্যদেব জিজ্ঞেস করছেন, তোমার কি কষ্ট হচ্ছে মা? মেয়েটার চোখে তখন জল। সে মৌনভাবে বোঝাতে চাইছে যে আমার তো আর জীবনে কিছু নাই। আচার্যদেব তখন তার মাকে জিজ্ঞেস করলো কি করে ও? বলছে 12 ক্লাসে পরীক্ষা দেবে, এমনি পড়াশোনায় ভালো। আচার্যদেব তখন পরপর কয়েকটা গল্প বলে গেলেন মেয়েটাকে প্রেরণা দেওয়ার জন্য। তার কোমরের নিচের দিকটা প্যারালাইজড, চলৎ শক্তিহীন। তাকে তিনি এমন ভাবে এনকারেজ করলেন, প্রথমেই বললেন অন্ধ কবি হোমারের নাম শুনেছিস? ইলিয়াড ওডিসি যার লেখা মহাকাব্য, তিনি রচনা করেছেন। কুম্ভকর্ণের নাম শুনেছিস? রাবণের ভাই কুম্ভকর্ণ, যুদ্ধের সময় লক্ষণ তার দুটো হাত দুটো পা কেটে দিল। হাত পা দুটো তখন এই তোর পায়ের মতো হয়ে গেছে, তারা কাজ করতে পারছে না, ঝুলছে। সেই অবস্থায় বিভীষণ
গড়াতে গড়াতে সে যাচ্ছে রামকে মারবার জন্যে। একটা শয়তান ভগবানকে মারার জন্যে যদি এত শক্তি লাভ করতে পারে, তাই যেটা দিয়ে মানুষ কাজ করে, যেটা দিয়ে শক্তি অর্জন করে, যেখান থেকে শক্তি সৃষ্টি হয়, সেই মাথাটা যদি কখনো বিগড়ে যায়, তাহলে আর মানুষের জীবনে কিছুই থাকে না। সুতরাং তুমি লেখাপড়ায় ভালো, আমি শুনলাম। তুমি মনটাকে মাথার ভেতরে সীমাবদ্ধ রাখো। শরীরের কোথায় কি আছে না আছে তোমার দেখার দরকার নেই। তুমি এখন যে কর্মে রয়েছো, সেই কর্মে তুমি যুক্ত থাকো। দেখবে ওই অবস্থাতেই তুমি অনেক বড় হয়ে উঠতে পারবে। আরো অনেক কথা বলার পরে মেয়েটার মুখে হাসি ফুটে উঠল। মেয়েটা তখন তাকিয়ে রয়েছেন আচার্যদেবের দিকে। তারপর আচার্যদেব বেশ কিছুক্ষণ পর বললেন, ওকে নিয়ে যান, চিন্তার কিছু নেই, ও সব করতে পারবে, ওর মনে খুব জোর আছে। উঠে চলে গেলেন। অলৌকিক বলে পৃথিবীতে কিছু নাই। আচার্যদেব বলছেন, অলৌকিক কথাটা এসছে অলিক কথা থেকে, যেটা আমি দেখতে পাই না, আমার দৃষ্টির অগোচরে যা, সেইটা হচ্ছে আমার কাছে অলৌকিক। যেটা আমি দেখতে পাই সেইটা হচ্ছে লৌকিক। কিন্তু আমি যেটা দেখতে পাই না, সেটা আবার আরেকজন দেখতে পায়। আমার মুখটা আমি দেখতে পাই না, আরেকজন দেখতে পাচ্ছে, তার কাছে এটা লৌকিক। তেমনি আমাদের জীবনে অনেক কিছুই আমরা দেখতে পাই না, আমরা বুঝতে পারি না, আমরা জানতে পারি না। যিনি সবটা জানেন, তার শরণাপন্ন যদি হওয়া যায়, তাহলে জীবনে প্রাপ্তি বলে আর কোনো কিছু বাকি থাকে না, সবটাই পাওয়া যায়। তবে সবার আগে যেটা করতে হয়, আত্মসমর্পণ করতে হয়। আমরা তো পুরোপুরি তার উপরে নিজেকে ন্যস্ত করি না। ঠাকুর এক জায়গায় বলছেন, সর্বস্ব দিয়ে দাও, যথা সর্বস্বের অধীশ্বর হবে। গভীর বিশ্বাসে সবই হতে পারে। আমরা যারা আজকে এখানে যুক্ত আছি, যে কজনই যুক্ত আছি, আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারি না আমাদের জীবনে কোনো রকম সমস্যা নাই, কোনো অসুবিধা নেই, দ্বিধা সংকোচ বাধা বিপত্তি এগুলো আমাদের জীবনে নাই। প্রত্যেকের জীবনে আছে। তার মধ্যে থেকেও যদি আমরা তার নিয়মানুবর্তিতাগুলো মেনে চলি, তিনি যা যা বলেছেন সেগুলো যদি কাঁটায় কাঁটায় পালন করতে হবে, এটা কেউ কখনো পারেনি, করেনি। কিন্তু যতটা সম্ভব আমার পক্ষে অসম্ভব বলেও কিছু নাই, আমি ততটা এগিয়ে যাব। আচার্যদেব মাঝে মাঝে বলেন, দেখ, আমাকে একতলায় উঠতে হলে প্রথমে একটা সিঁড়িতে পা দিতে হয়, তারপরে দুটো সিঁড়ি। আমি কিছুটা তো উঠতে পারলাম। সেই জন্যে আমাদের একটাই কাজ, বর্তমানে তিনি যা বলেছেন সেইটা। এই যে ডিপি ওয়ার্ক, আজকে কথাটা বেরিয়েছে ডিপি ওয়ার্ক। ঠাকুর অনুকূল চন্দ্র তো আমাদের দীক্ষা যখন আমরা দিই, তার 4 নম্বর বাণীতে, সংকল্পের 4 নম্বর বাণীতে ঠাকুর প্রথমেই বলে দিয়ে গেছেন, আমি আরো প্রতিজ্ঞা করিতেছি যে
আমার পারিপার্শ্বিক ইষ্ট ভ্রাতার আপদে বিপদে যথাসাধ্য অর্থ পাক ও বাস্তব কর্মে সাহায্য করিয়া তাহাদের আপদ মুক্তির জন্য বদ্ধপরিকর হইলাম। তাহলে এটা তো নতুন কিছু নয়, আমাদের সবার মধ্যে নতুন করে তিনি এটা প্রচলন করেছেন বলবো না, তিনি আমাদেরকে দিয়ে করাতে চাইছেন, যাতে আমরা প্রত্যেকে প্রকৃত আনন্দটা উপভোগ করতে পারি। সংকোচনী দুঃখ, প্রসারণী সুখ। আমরা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকি বলে আমরা কষ্টের মধ্যে থাকি, দুঃখের মধ্যে থাকি। ঠাকুর এক জায়গায় বলছেন, গন্ডি সারতে হলি যেই শয়তানেতে ধরল সেই। সুতরাং আমি যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকব, নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, নিজের গ্রাম, নিজের পাড়া, নিজের অঞ্চল, তাহলে আমি প্রকৃত আনন্দটা উপভোগ করতে পারবো না। একটা জল যদি বেশি দিন এক জায়গায় জমে থাকে, তার মধ্যে শ্যাওলা জমে যায়। কিন্তু ফ্লোটিং ওয়াটার, নদীর মধ্যে যে জল যাচ্ছে তার মধ্যে কত রকম ময়লা আছে, কিন্তু জলটা কত পরিষ্কার, শ্যাওলা জমে না। আজকে আচার্যদেব, পূজনীয় অবিনবাবু যে কাজটা আমাদেরকে করতে বলেছেন, সেই কাজটা করার মধ্যে দিয়েই আমাদের জীবনের সার্থকতা, সফলতা, এছাড়া আর কোনো কিছু নাই। দীক্ষা হোক, শিক্ষা হোক, বিবাহ হোক, এই কাজ করতে গেলে পরেই, যখনই আমি পাড়াপড়শির কাছে গিয়ে উপস্থিত হব, বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হব, সঙ্গে সঙ্গে আমি যদি তৈরি না থাকি, তাহলে পরে আমি বিপদে পড়ে যাব। আমি বিপদে পড়া মানে ঠাকুরকে ছোট করা। আমরা কেউ ঠাকুরকে প্রতিষ্ঠা করতে যাচ্ছি না, আমরা নিজেরা প্রতিষ্ঠিত হতে যাচ্ছি। যারা যারা ঠাকুরকে নিয়ে চলেছে, তারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে ঠাকুরকে আমি প্রতিষ্ঠা করেছি? আমরা নিজেরা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছি। বিস্তারী জীবন, বিস্তারী আনন্দ, বিস্তারী চৈতন্য এনে দিতে পারে। এই যে আপনারা আজকে অনলাইনের মাধ্যমে এতগুলো মানুষের সঙ্গে কন্টিনিউয়াসলি সংযোগ স্থাপন করে যাচ্ছেন, তার মধ্যে দিয়ে যে আনন্দটা উপভোগ করতে পারছেন, এটা কখনো শেয়ার করতে পারবেন? কাউকে ভাগ করতে পারবেন? কিছু জিনিস আছে যেটা ভাগ করা যায় না, এটা উপলব্ধির ব্যাপার আর অনুভূতির ব্যাপার। ঠাকুর ধর্ম সম্বন্ধে বলছেন, ধর্ম অনুভূতির ওপর। যার অনুভূতি নাই, ধর্মরাজ্যে ঢোকার তার অধিকার নাই। আমি কি হলাম, কি হব, কি করলাম, কি করব, আমার কোনো প্রয়োজন নাই। উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময়ে ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। ইষ্টের যে নির্দেশ আসবে, নট নির্দেশ, নির্দেশ, ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। মানুষের জীবনের প্রকৃত তপস্যা হচ্ছে এই একটাই, তিনি যখন যেটা বলেন সেইটা করা। আর এই যে একটু আগে আপনারা প্রত্যেকে নাম করলেন, সকালে সন্ধে একটু নাম করা, আর তো তিনি কিছু করতে বলেননি, তিনি তার জন্য কিচ্ছু করতে বলেননি। আমেরিকার এক সাহেব যখন আমেরিকায় ফিরে গেল, তিনি যাওয়ার সময় বলছেন, ঠাকুর
আমি ওখানে যাচ্ছি, আমার ইচ্ছে আপনাকে আমি সেখান থেকে গিয়ে কিছু পাঠাই। আপনি বলুন ঠাকুর, আমি কি আপনার জন্য পাঠাবো? ঠাকুর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছেন। আর সেই আমেরিকানবাসী তিনিও তখন তাকিয়ে রয়েছেন যে ঠাকুর একটা কিছু চাইবে, যাতে এখানকার এই আশ্রমটা আরো উন্নতি লাভ করতে পারে। কারণ খুবই দারিদ্রতার মধ্যে দিয়ে তো ঠাকুরকে চলতে হয়েছে। অনেকক্ষণ পীড়াপিড়ি করার পর সাহেব যখন খুব চেপে ধরেছে, ঠাকুর তখন বলছেন, মণি, দেশে গিয়া আমাকে একটা চিঠি পাঠাবা, মাসে মাসে আমাকে একটা চিঠি পাঠাবা, মাসে মাসে আমাকে একটা চিঠি পাঠাবা। এই তো তার চাওয়া, তোমার কুশল সংবাদ দিবা। আমরা বর্তমানে যে কর্মের মধ্যে যুক্ত হয়েছি, তিনি যে আশীর্বাদ করেছেন, সেই আশীর্বাদটা যেমন করে হোক, সকালে হোক, সন্ধ্যাবেলা হোক, দিনে হোক, রাতে হোক, সপ্তাহে একদিন হোক, মাসে একদিন হোক, সেই কর্মে যুক্ত থাকার চেষ্টা করব। এবং এটা প্রত্যেকের মধ্যে চালিয়ে দেব। আজ থেকে 35-36 বছর আগে আমার বাড়িতে এক ঋত্বিক দাদা এসেছিলেন। তখনও আমি এসপিআরে পাঞ্জা পাইনি। তিনি এসে আমাকে বলছেন, খোকনদা, সারাদিনে কাউকে যদি যাজন না করতে পারি, তাহলে কিন্তু আমার নিজের খিদেই হয় না। আচার্যদেব নিজে সকাল থেকে রাত পর্যন্ত একই কাজ করে চলেছেন। প্রার্থনা করে উঠতেন, আমি দেখতাম পূজ্যপাদ দাদাকে, আচার্যদেবের বাবাকে, মানে আমি যখন থেকে দেখেছি, তাকেই দেখেছি। শ্রী শ্রী বরদাকে তো প্রার্থনা করতে আসতে দেখিনি। তার পরবর্তী সময়ে 1985-86 সালের পর থেকে পূজ্যপাদ দাদাই আসতেন। তিনি প্রার্থনার পরে চলে যেতেন, কোনো আলোচনা তিনি করতেন না। বর্তমানে পূজ্যপাদ আচার্যদেব প্রতিদিন প্রার্থনার পর যে পুস্তকগুলো পাঠ হলো, তার মধ্যে থেকে ধরে 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 তিনি সবাইকে নিয়ে বসছেন। যেমন আগে শ্রী শ্রী বরদা করতেন, ঠাকুর করতেন, তেমনি ভাবে তিনি আবার শুরু করেছেন। সেখানে ডাক্তার স্বপন বিশ্বাস, তরুণদা, মুকুলদা, ডাক্তার স্বপন মণ্ডল, ভালো ভালো যারা উচ্চ শিক্ষিত, আমার মতো ন্যাওটা নয়, সেই সব মানুষ বসে থাকে। তাদেরকে তিনি একটা একটা করে প্রশ্ন করেন। একটা ছোট্ট প্রশ্ন, সেদিন সত্যানুসরণে দয়া কথাটার পাঠ করা হয়েছিল। হঠাৎ তিনি জিজ্ঞেস করছেন, সেদিন আমি ছিলাম, বলছেন, তরুণদা, ঠাকুর এখানে দয়া শব্দের অর্থটা কি বোঝাতে চেয়েছেন? দয়া মানে কি? আমরা সাধারণত জানি দয়া মানে দিয়ে পাওয়া। তারাও প্রত্যেকে কয়েকজন, আমি একটু দূরে বসেছিলাম, সব কথাগুলো শুনতে পাইনি, তারাও সেরকম প্রত্যেকে উত্তর দিল, তার মন ভরল না। আচার্যদেব বলছেন, আমার মনে হয় ঠিক ঠাকুর যেমন বলতেন প্রত্যেকটা কথার মধ্যে, আমার মনে হয় এইটা করা ভালো, তেমনি আচার্যদেব বলছেন, আমার মনে হয় দয়া করা মানে তাকে রক্ষা করা। যে তাকে রক্ষা করে তিনি তখন দয়া ভাবের উদ্বোধন করেন। কি অপূর্ব কথা! আমরা যখন যাজন করতে যাব,
আমরা যখন ডিপি ওয়ার্ক করতে যাব, আমাকে নিজেকে কিছু স্টাডি করতে হবে প্রতিদিন, প্রতিনিয়ত। ছোটবেলায় পড়তাম দেয়ালেরও কান আছে। যাজনের জন্য যদি কোনো মানুষকে আমি সারাদিনে দেখতেও না পাই, একা একাও বসে বসে আমি আলোচনা করব। আচার্যদেব যেটা করে চলেছেন, আর তার জন্য দরকার আমাদের নিজেদের কিছুটা জানা। আমরা প্রত্যেকে জানবার চেষ্টা করছি। আজকে একটু আগেই আমি সৎসঙ্গ থেকে ঘুরে এলাম। সেখানে আমি তাদের সবাইকে জিজ্ঞেস করলাম, ঠাকুরের নামের আগে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কেন বলা হয়? প্রেমময় কেন বলা হয়? প্রেম শব্দের অর্থ কি? প্রত্যেকেই বলছে ভালোবাসা। প্রত্যেকে একই উত্তর, প্রেম মানে ভালোবাসা। একটা ছেলে একটা মেয়েকে প্রেম করে, একটা বাবা তার মেয়ের সঙ্গে তো প্রেম করে না, ভালোবাসে। তখন আমরা প্রেম কথাটা ব্যবহার করি না। প্রেম যদি ভালোবাসাই হবে, একটা বাবা যখন তার মেয়েকে ভালোবাসছে, তখন আমরা বলছি বাবা তার মেয়েকে ভালোবাসে, প্রেম করে না। আবার একটা ছেলে যখন একটা মেয়ের সঙ্গে মেয়েকে ভালোবাসে, তখন আমরা বলি প্রেম করে। এখানে প্রেমের অর্থটা কি সেটা আমাকে জানতে হবে। কেউ যদি প্রশ্ন করে বসে, তোমরা ঠাকুরের নামের আগে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কথাটা কেন বলো, আমরা কি উত্তর দেবো? এখানে ঠাকুর এই প্রেম শব্দের অর্থটা কি বোঝাতে চেয়েছেন? তিনি এক জায়গায় লিখছেন, প্রেম শব্দের অর্থ হচ্ছে সর্বজীবে যার সমভাব। সর্বজীবে যার সমভাব। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ঠাকুর ঘোড়ার গাড়ি করে আসছেন, ঘোড়াটাকে চাবুক মারা হলো, ঠাকুর সহিসকে বারণ করলো চাবুক মারতে, পরপর 3 বার চাবুক দিয়ে মারলো। ঠাকুর ঘোড়া গাড়ি থেকে নেমে হেঁটে বাড়িতে চলে এলেন। যখন চান করতে গেলেন, যে সেবক তেল মাখাচ্ছিল সে বলল, ঠাকুর আপনার পিঠে 3টে চাবুকের দাগ, কালশিটে পড়ে গেছে, কে মেরেছে? ঠাকুর বলছে, হতেই পারে না, আমার পিঠে চাবুকের দাগ কেন আসবে? কেউ আমাকে মারেনি। সেই সেবক যখন চেপে ধরেছে, ভক্ত যখন চেপে ধরেছে, সত্যি করে বলুন ঠাকুর কে মেরেছে? ঠাকুর স্বগতোক্তি করলেন, কনফেস করলেন স্বগতোক্তি করে। দেখ না, ঘোড়াটাকে মারতে বারণ করলাম, তাও ঘোড়াটাকে মারলো। তখনও তিনি স্বীকার করছেন না যে এই দিন দুনিয়ার মালিক তিনি। আমি যাকেই ঘা দিই না কেন, ঘাটা তার গায়ে গিয়ে পড়ে। পঞ্চভূতে তিনি বিদ্যমান, ক্ষিতি অপ তেজ মরুদ্ভূম, সমস্ত কিছুর মধ্যে তিনি রয়েছেন। ইসলাম প্রসঙ্গে বইটা পড়ার পরে যখন ঠাকুরের সামনে একটু ওপর থেকে ফেলে দেওয়া হলো, ঠাকুর সঙ্গে সঙ্গে বুকে হাত দিলেন। দেশলাই কাঠিটা দিয়ে ধূপকাঠিটা জ্বালানোর পরে শ্রী শ্রী বরদার সামনে একজন দেশলাই কাঠিটা ছুঁড়ে ফেলে দিল, শ্রী শ্রী বরদা বুকে হাত দিলেন, অর্থাৎ যেন তার বুকে ব্যথা লাগলো। ঠিক তেমনি তাদের প্রতি প্রত্যেকের প্রাণে ব্যথা লাগে। আমরা যে যেখানে যা করছি না কেন, বর্তমানে আমরা সবাই কিন্তু আচার্যদেবের নখদর্পণে। যারা দীক্ষা নিয়েছি তারা, যারা দীক্ষা নিইনি তারা। আচার্যদেবকে যদি আমরা এখনো মনে করি যে তিনি শুধুই আচার্য আচরণ করে দেখাচ্ছেন, তাহলে কিন্তু ভুল করব। আমরা চট করে মনকে মানিয়ে নিতে পারছি না যে দিন দুনিয়ার মালিক তিনি। ঠাকুর নিজে মুখে বলে গেছেন, ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর,
রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। ওই রেত শরীরে মাংস সংকুল দেহের মধ্যে আমি আমার বংশধরের মধ্যে রয়েছি, জ্যেষ্ঠের মধ্যে। সেটা তোরা যদি মেনে নিস ভালো, না নিলেও ভালো, তোদেরটা তোরাই বুঝবি। ঠাকুর কোনো এক সময় বলছেন, আমার আর কিছু করার নাই রে, আমি সব কিছু দিয়ে গেলাম, কোনো কিছু বাকি রাখলাম না, আমার ঝোলাতে আর কিছু নাই। সবার শেষে কেষ্টদাকে জিজ্ঞেস করছেন, কেষ্টদা আর কিছু বাকি আছে আপনার প্রশ্ন করার? কেষ্টদা মৌনভাবে বসে রয়েছেন, আর কোনো প্রশ্ন নাই। সেই জন্য ঠাকুর একটা বাণীর মধ্যে লিখছেন, প্রশ্ন আমার অস্তে যাক রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। মৃত্যু যদি আসে, আমি সেটাকে স্তব্ধ করে আমি তোমার পানে ছুটে যাব। তাই আমরা যারা যাজন করতে যাচ্ছি, ডিপি ওয়ার্ক করতে যাচ্ছি, আমরা যদি নিজেরা সম্পূর্ণভাবে ওয়াকিবহাল না হই, ওয়াকিবহাল মানে শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, আমার নিজের চরিত্রে সেগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে। তবে একদিনে হবে না। আমি খোকারঞ্জন দে একদিনে আমি পরিবর্তিত হয়ে যাব, তা হবে না। তবে একটা কথা, এই যে এখন আমি আলোচনা করছি, আমি যে কথাগুলো বলছি, সেটা কিন্তু আমাকে নিজেকে একটা স্ট্রোক করছে যে তুমি নিজে করছো না, তুমি অন্যকে জ্ঞান দিতে যাচ্ছ। এই বলতে বলতে করতে করতে কতটা হয় আমি জানি না, তবে ঠাকুর রামকৃষ্ণ থেকে বলতেন, দেখ আগেকার দিনের ছেলেরা মেয়েদের অভিনয় করত, তুই মা কালীকে নিয়ে অভিনয় কর, ভালো লাগে না বলে মা কালীর কাছে থাক। ওই ছেলেগুলো কোনো এক সময় তারা আর ছেলেদের মতো হাঁটতে পারতো না, কথা বলতে পারতো না, তাদের স্টাইলটা হয়ে যেত মেয়েদের মতো। তিনি আবার উদাহরণস্বরূপ কোনো কোনো জায়গায় দেখিয়েছেন, একটা চোরকে এক সাধু বাবা বলল, তুই আমার এখানে বস, তোর চুরি করার দরকার নেই, আমি 7 দিন থাকবো না, তুই এখানে 7 দিন বসে থাকবি চাদর ঢাকা দিয়ে। আমি তো এখানে থাকতাম, অনেক মানুষ অনেক কিছু দিয়ে যেত, তুই থাক। 7 দিন পরে চোরটা দেখতে পাচ্ছে অনেক টাকা পয়সা হয়ে গেছে, তখন সেই চোরটার মনে পরিবর্তন এসছে, আমি নাটক করেছি, সং সেজেছি, নকল সাধু সেজে বসে আছি, তাতে যদি আজকে আমার এত পয়সা আসে, তাহলে আমি সত্যি সত্যি সাধু যদি হই, তাহলে আমি কি পাবো? ঠাকুর সত্যানুসরণে এক জায়গায় বলছেন যে তোরা যা চাইবি তাই পাবি, যা চাইবি তাই পাবি। কি মারাত্মক কথা, যদি আমরা তার হতে পারি। আর আমি হয়েছি কিনা, হচ্ছি কিনা আমার দেখার দরকার নেই তো। প্রয়োজন হলে অভিনয় করব, নকল সাধু সাজবো, তাতেও দেখা যাক না, ফলটা খারাপ হবে না কখনো। তার ভাবে ভাবিত থাকতে হবে। তিনি যেটা বলেন, আমি যে সবটা করতে পারবো তা তো নয়। এই যে ইষ্টভৃতি, আজকে আমরা যারা এখানে বসে আছি, যে কজন আমরা এখানে যুক্ত হয়েছি, আমি জানি না আমরা 88 জন যুক্ত হয়েছি, আমরা না 6 জন বাদ দিয়ে 88 জন, 6 জন আর 88 জন, 94 জন আমরা যুক্ত হয়েছি। আমরা বুকে হাত দিয়ে কজন বলতে পারি আমরা ইষ্টভৃতি ঠিক মতো করি? কজন আছি আমরা এখানে বসে? যদি কেউ আপনাদেরকে জিজ্ঞেস করে ইষ্টভৃতি কেমন করতে হয়, আমি অনেক মানুষকে নাম দিই,
দীক্ষা আমি দিই না, দীক্ষা দেন ঠাকুর। নাম দেওয়ার সময় আমি বলে দিই, 1 টাকা দিয়ে বললাম প্রত্যেকদিন তুমি এইটা ভোগ দেবে ঠাকুরকে। আবার অনেকেই বলে যে ওই 1 টাকা দিয়েই করা। সত্যি কি তাই? তখনকার দিনে ঠাকুর একজনকে বলেছিলেন তুই যোগর্গ করবি, গোড়াদার বাবা বলরাম দাকে। 1964-65 সালে ওনার মাইনে ছিল তখন ওই 150 থেকে 200 টাকা, সরকারি চাকরি করত। ঋষি প্রসাদ ঘোষ আলোচনার সম্পাদক যিনি, তার বাবাকে ঠাকুর বলেছিলেন তুই কাল থেকে যোগর্গ করবি, যোগর্গ মানে 5 টাকা করে তুলে রাখবি। সবাই তাকাচ্ছে ঠাকুরের দিকে। ও 150 থেকে 200 টাকা মাইনে পায়, ওর 3টে ছেলে 3টে মেয়ে, গোড়াদারা 3 ভাই 3 বোন, একা রোজগেরে উনি। দেশে একটু জায়গা জমি আছে বর্ধমানের বড় বৈনানে। ঠাকুর ওকে বলছে 5 টাকা করে ইষ্টভৃতি করতে। সবাই মুখ চাওয়াচাই করছে, ঠাকুরকে বলতে সাহস পাচ্ছে না যে এটা আপনি কি করলেন। ঠাকুর চুপ করে বসে আছেন। বলরামদাকে বললেন, বলরামদা ঘাড় নাড়লো, বললো আজ্ঞে আপনি যা বলবেন তাই। তার মধ্যে থেকে কয়েকজনে ফিসফাস করে বলতে আরম্ভ করলো, ও 150-200 টাকা মাইনে পায়, আপনি যে 5 টাকা করে যোগর্গ করতে বললেন, ও কি করতে পারবে? তাহলে ওর সংসারটা চলবে কি করে? ঠাকুর কোনো প্রত্যুত্তর দিচ্ছেন না। অনেকক্ষণ চুপ করে বসে থাকার পর ঠাকুর হঠাৎ বললেন, একটা কথা বলবো? আপনারা তো প্রত্যেকেই কম বেশি রোজগার করেন, আপনাদের আয়ও আছে কিছু, তা আপনারা কাজ করতে পারেন তো, প্রত্যেকে কিছু কিছু করে দিলে পরে বলরামের সংসারটা চলে যায়। যখনই ওই কথাটা বলা, প্রত্যেকে নিজেদের দিকে চোখাচুকি করছে। 2-1 জন আস্তে আস্তে উঠে যেতে আরম্ভ করেছে। এই করতে করতে দেখা গেল বলরামদার পাশে আর কেউ নাই, সবাই উঠে চলে গেল। ঠাকুর বললেন, শোনেন, আমি যখন কইছি বলরাম সেটা করবে। বলরামের 3 ছেলে, 3 ছেলে ঋত্বিক হয়েছে, তার 3 মেয়ে, 3 মেয়ের জামাইরা ঋত্বিক। আজকে এই আজকের দিনে বলরামদার বড় ছেলে নেই, মারা গেছে, বড় মেয়ে মারা গেছে। বড় মেয়ে হচ্ছে স্বপন মণ্ডল, ডাক্তার স্বপন মণ্ডল, যিনি গান গান, তার মা। মিনতি তার নাম ছিল। সে একদিন লিখছে একটা আলোচনায়, তাকে একটা আলোচনায় লিখতে দিয়েছিল, সেই জায়গায় সেই মিনতি লিখছে স্বপন মণ্ডলের মা, তখন ওনার বয়স ছিল 14-15 বছর। বলছে হঠাৎ একদিন আমাদের ঘরে 1 বস্তা চাল, আমরা তখন বর্ধমানে থাকতাম, বাবা তখন ওখানে অফিসে কাজ করতেন, ঘরে 1 বস্তা চাল বাবা ভিক্ষে করে এনেছে ঠাকুর বাড়িতে নিয়ে যাবে বলে দেওঘরে। আর তার আগের দিন থেকে মা বলছে, দেখো কালকে কিন্তু আমাদের রান্না করার চাল নেই, তুমি কিছুটা চাল জোগাড় করো তো। বলরামদা বেরিয়ে গেল সকালবেলা, চাল আর এলো না। স্বপনদার মা বলছেন, উনি লিখছেন যে আমরা 3 বোন বসে আছি, বাবা কখন আসবে চাল নিয়ে। মা তরকারি রান্না করে বসে আছে, ভাত চাপানো যাচ্ছে না, দুপুর গড়িয়ে যাচ্ছে। হঠাৎ রায়না থেকে কানাইদা বলে একজন, কানাই ঘোষ, রায়না না বর্ধমানের কোন জায়গা থেকে কানাই ঘোষ এসে হাজির। বলরাম বাড়িতে আছো? আমি তখন বেরিয়ে গেলাম, অর্থাৎ বলরাম তার বড় মেয়ে স্বপনদার মা বেরিয়ে গেল। সে লিখছে, আমি বেরিয়ে গেলাম, দেখছি কানাই কাকু এসছে। বলছে, দেখ আমাদের গ্রামে আমাদের জমিতে এই ধানটা হয়েছিল, আমি সেটাকে চাল ভাঙিয়ে নিয়ে এসেছি, এই চালের ভাত
বলরাম খুব পছন্দ করে। আমি এই 1 বস্তা নিয়ে এসছি, তুই এই চালটা রেখে দে, কিছু সঙ্গে সবজি এনেছি, এগুলো রেখে দে। বলরাম কোথায়? বলছে বাবা তো বাড়িতে নেই, বাবা ইষ্ট কাজে বেরিয়েছেন। বলছে রেখে দে, দিয়ে উনি চলে গেল। প্রকৃতির নিয়ম তাই, শূন্য যা তা ভরিয়ে দেওয়া, যদি প্রকৃতির ওপরে নির্ভর করা যায়। আমাদের তো সেই নির্ভরতা নেই। এখনো কেউ আমরা 1 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা 10 টাকা, বড়জোর 20 টাকা 25 টাকায় ইষ্টভৃতি আটকে গেছি। ঠাকুর ইষ্টভৃতি সম্বন্ধে যখন বলতেই বললেন, তাহলে বলি, ঠাকুর এক জায়গায় বলছেন, দৈনন্দিন আহার্য যেমন ইষ্টভৃতি রাখিস তেমন, এটাও জানিস নেহাত কম, এর কমে কি নয় বিষম। আমরা যারা 88 জন এই অনলাইনে যোগ দিয়েছি, বুকে হাত দিয়ে কজনে বলতে পারি আমি সারাদিনে যে খাবার খাই সেটা ঠাকুরকে দিই? সেই একটা মূল্য ঠাকুরকে দিই? তাতেই আমাদের এত জোর, এত আনন্দ। আর যদি সত্যি সত্যি করি, তবে কত আনন্দ পাবো। আপনারা তো প্রত্যেকে নাম ধ্যান করেনি। এই যজন যাজন ইষ্টভৃতি সম্বন্ধে আর নতুন করে বলার কিছু নাই। শুধু একটাই প্রত্যেকের কাছে অনুরোধ, প্রত্যেকে চেষ্টা করবেন। এই যে ডিপি ওয়ার্কের ব্যাপারটা বললেন, ঠাকুর আগেই বলে দিয়েছেন যাজন, আপনারা তো নাম ধ্যান প্রত্যেকে করেনি। আর ইষ্টভৃতিটাও প্রথমে মনে হবে আমি আজকে যদি 50 টাকা দিই ঠাকুরকে, কালকে জোগাড় হবে তো? একদম ভাববেন না। ভাবজ বসে চলবে কি? সে ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। একবার দিয়েই দেখো না। ওই বলরামদার বাড়ির মতো, তরকারি রান্না করে আসছে, ভাত নাই, বর্ধমান থেকে একজন এসে বলছে চালটা নাও। এটা বলরামদার বাড়ি নয়, ননী চক্রবর্তীর নাম শুনেছিলেন, সেক্রেটারি ছিল। তার বউ একদিন এসে সকালবেলা বলছে, কালকে ছেলেটার পরীক্ষা, ঘরে কিন্তু চাল নেই, তুমি আজকে রাত্রের মধ্যে, আজকে দিনের মধ্যে চাল পাঠাবে। দেওঘর আশ্রমে থাকতেন তারা। তার ছেলে ঋচিনন্দন চক্রবর্তী আলোচনাতে লেখে দেখবেন, এখন ননিদা মারা গেছে, সেই ননিদা নিজে মুখে আমাকে গল্প বলেছে যে হঠাৎ বউ এসে, ওখানেই সৎসঙ্গ কোয়ার্টারে থাকতেন, ওদের কোয়ার্টার দিয়েছিলেন, কিন্তু ননিদা বেশিরভাগ সময় ঠাকুরের কাছে থাকতেন। একদিন ননিদা ওই ঠাকুরের কাছে রয়েছেন, প্রার্থনার পরে স্বামী স্ত্রীতে দেখা হতো। তখন ননিদাকে এসে বলছে ননিদা স্ত্রী, দেখো কালকে সকালে ছেলেটা পরীক্ষা দিতে দেবে ঋচিনন্দন চক্রবর্তী, ঘরে তেমন চাল নেই, তুমি পাঠিয়ে দিও। ননিদা বললো ঠিক আছে পাঠাবো। এটা হচ্ছে আগের দিন সকালের কথা। সারাদিন ঠাকুর ননিদাকে আর কোথাও যেতে দিচ্ছে না। তারপরের দিন সকালবেলা ননিদা ভাবছে আজকে তো বউ এসে বলবে তুমি কাল পর্যন্ত চাল পাঠালে না, ছেলেটা কি করে পরীক্ষা দিতে যাবে। সকালবেলা ঠাকুরের পাশে শুয়েছিল ননিদা, বলছে চল মাঠ থেকে আসি। ঠাকুর সকালে প্রাতঃকৃত্য করতে বেরোলেন, ননিদা গারুটা আর গামছাটা নিল, পেছন পেছন ননিদা আসছে গারু গামছা নিয়ে, ঠাকুর মাঠে যাচ্ছে প্রাতঃকৃত্য করতে। হঠাৎ পেছন দিকে ঠাকুর তাকিয়ে দেখছে ননিদা আস্তে আস্তে আসছে, বলছে এই ননি তাড়াতাড়ি আয়, আমার জোরে পেয়ে গেছে। ননিদা দৌড়ে আসতে আরম্ভ করলো, আবার কিছুটা যাওয়ার পরে ঠাকুর বলছেন এই ননি তাড়াতাড়ি আয়, আমার জোরে পেয়ে গেছে। ননিদা আবার এগোতে আরম্ভ করলো। তৃতীয়বার ঠাকুর দেখছেন ননি আবার আস্তে আস্তে আসছে, মানে চিন্তা করছে আমি এখনো চাল পাঠালাম না, বউটা এসে কি বলবে বাবা কে জানে। ঠাকুর পেছন দিকে তাকিয়ে বলছেন, এই শালা, মাক ছেলের চিন্তা যদি করবি তাহলে আমার গারু গামছা তুই বইছিস কেন? জানা ওদের কাছে। ননিদা বলছেন আমি দেখলাম ঠাকুর একটা তাল গাছের মতো লম্বা হয়ে গেল, আর সেই ওপর থেকে চোখের আলো দুটো আমার গায়ে এসে বিঁধছে, মনে হচ্ছে সূর্যের আলো, দুটো সূর্য যেন ঠাকুরের চোখ, লাখ লাখ পাওয়ারের আলো আমার গায়ে এসে পড়ছে। আমি একেবারে সেই জড়িয়ে গেলাম,
ছোট্ট হয়ে গেলাম লিলিপুটের মতো ঠাকুরের কাছে। তারপর কিছুক্ষণ পরে চোখ বন্ধ করতেই দেখছি ঠাকুর আমার সামনে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে রয়েছেন। ঠাকুর বলছেন, চল হাট। ননীদা বলছেন, আমার অন্যায় হয়ে গেছে, আমি আর ভাববো না, পায়ে পড়ছি ঠাকুর। বলছেন চল। এই হচ্ছেন তিনি। তার সম্বন্ধে আমরা কি বলবো বলুন তো? ঠিক আছে, আর কিছু বলতে হবে? হ্যালো, জয়গুরু দাদা, শোনার তো খুবই ইচ্ছে হচ্ছে দাদা। না টাইম হয়ে গেছে তো আপনাদের? আগে আগে আমরা তো সময়ের কারোর জন্য আবদ্ধ। না ঠিক মতো শোনা গেছিল? হ্যালো, আগে দাদা খুব সুন্দর, খুব সুন্দর। ঠিক মতো শোনা গেছিল? আগে খুব ভালো শোনা গেছে, খুব সুন্দর। জয় গুরু। প্রত্যেকের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। জয় গুরু।